এই ম্যাথগুলো তুমি যত বেশি করবা তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি তত বেশি বাড়বে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আইআইটিতে 2021 সালে আসা একটি কনসেপচুয়াল ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আইআইটি ম্যাথ কেন করা লাগবে? তোমার যখন তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় যাবা তখন তোমার অনেক আননোন ম্যাথের ফেস করা লাগবে, অনেক আননোন ম্যাথগুলো তোমার করে আসাই লাগবে, কারণ তোমার চান্স পাইতে হলে অবশ্যই করা লাগবে। এখন ওইটা কীভাবে অ্যাপ্রোচ করবা? এই যে এই ম্যাথগুলো আছে না, যেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সিলেবাসে আছে কিন্তু একটু কনসেপচুয়াল, এই ম্যাথগুলো তুমি যত বেশি করবা তোমার ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি তত বেশি বাড়বে। তো এই ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য হলেও আমাদের এই ম্যাথগুলো করা লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো, একটি ভর ক্যাপিটাল এম একটি অনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত, যার এক প্রান্তে একটি দৃঢ় সমর্থকের সাথে স্থির আছে। এই যে এক প্রান্তে একটি দৃঢ় সমর্থকের সাথে স্থির আছে, স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কে, স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কে। তো কেটা রাখলাম। বলছে ভরটি মানে ক্যাপিটাল এম ভরটি ঘর্ষণহীন তলে ক্যাপিটাল টি সময়কাল মানে ক্যাপিটাল টি পর্যায়কাল এবং এ বিস্তার, ক্যাপিটাল টি পর্যায়কাল এবং এ বিস্তার নিয়ে দোলন দিচ্ছে, ঠিক আছে? মানে সরল দোলন গতিতে দুলছে। ভরটি সাম্যাবস্থানে থাকাকালে এর উপর আরেকটি স্মল এম ভরের বস্তু আস্তে করে স্থাপন করলে নতুন যে দোলনের বিস্তার আসবে সেই বিস্তারটা বের করতে বলছে। এখন বলতো কোথায় থাকা অবস্থায়? সাম্যাবস্থানে যে কোনো সহসন্ধিত স্পন্দন গতির বেগটা কেমন হয়? সর্বোচ্চ না? আর সর্বোচ্চ বেগের মান কত? ভিম্যাক্স সমান ওমেগা এ। সর্বোচ্চ বেগের মান ভিম্যাক্স সমান ওমেগা এ, এটা রাখলাম। এখন এই সাম্যাবস্থানে যখন ক্যাপিটাল এম ছিল শুধু, তখন একবার ভরবেগী সূত্র ইউজ করব। যখন স্মল এমটা রাখা হয়েছে তারপর পুরো সিস্টেমটা এই সাম্যাবস্থানে ভরবেগের সূত্র ইউজ করব। তো আদি অবস্থানে যখন ক্যাপিটাল এম ছিল তখন যে ভরবেগটা হবে, অবশ্যই শেষ অবস্থানে যখন স্মল এমটা দেওয়া হয়েছে তখন ভরবেগটা সমান হতে হবে ভরবেগ নিত্যতা সূত্র অনুযায়ী। তো ওইটাই ইউজ করব যে দেখো, স্মল এম ভর যুক্ত করার পূর্বে পিআই মানে ইনিশিয়াল ভরবেগটা কত আসতেছে? ইনিশিয়াল অবস্থায় তোমার তো স্মল এম বলতে কিছু ছিল না, শুধু ক্যাপিটাল এমটা ছিল। তো ক্যাপিটাল এম আর এই যে দুলতেছে দোলার বেগটা মানে এই সাম্যাবস্থানে কত বেগে দুলবে, তাই স্মল ক্যাপিটাল এম ইন্টু ভি। এখন বলো, এই অবস্থানে বেগটা সর্বোচ্চ ছিল না? তো সর্বোচ্চ থাকলে এখানে কি লিখবো? ক্যাপিটাল এম ইন্টু ভি মানে হচ্ছে ওমেগা এ, এখান থেকে লিখে রাখছি যেহেতু এখানে সাম্যাবস্থান। তো ওমেগা ইন্টু এ, ঠিক আছে? আর এই শুধু ক্যাপিটাল এম ভর থাকা অবস্থায় বিস্তারটা এ দেওয়া ছিল, এটা এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন ওমেগাটা আমার চেঞ্জ করতে হবে। তো এম ইন্টু ওমেগা মানে কি? রুট ওভার কে বাই এম। তো এখানে একটা ছোট লিখে রাখি যে ওমেগা সমান রুট ওভার কে বাই এম। ওমেগা সমান রুট ওভার কে বাই এম। তো এটাও লাগবে। দেখো, ওমেগা যে কি লিখতে পারবো? রুট ওভার কে বাই ক্যাপিটাল এম কেন? প্রথমে তো স্মল এম যুক্ত করা হয়নি, তাও ক্যাপিটাল এম দেওয়ার পর এখানে এ এর মতোই থাকবে, ঠিক আছে? এই হচ্ছে পি ইনিশিয়ালের মান বের করে রাখলাম। এখন দেখো, ভর যুক্ত করার পর এটা তো পূর্বে দেখলাম, এখন এম ভর যুক্ত করার পরে তো দেখি এম ভর যুক্ত করার পরে যে পি ফাইনালটা আসবে, বলতো বেগের তো একটু কম বেশি হবেই, কারণ এর একটা স্মল এম ভরের একটা ওজন আছে, সে তো নিচে দিয়ে একটা ওজন প্রয়োগ করবে, বেগের একটু কম বেশি হবেই। তো বেগের কম বেশি হলে কিন্তু ভরটা কত হবে বলো তো? ভরটা আগে ছিল ক্যাপিটাল এম পরে স্মল এম, মানে মোট ভর হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা হচ্ছে মোট ভর ইন্টু পুরো সিস্টেমটা তো সেম বেগেই যাচ্ছে, তাই না? মানে এই স্মল এম ভরের বস্তু যে বেগে যাচ্ছে এই ক্যাপিটাল এম ভরের বস্তু সেম বেগেই যাচ্ছে। তো এখানে ধরলাম যে বেগ হচ্ছে ভি ড্যাশ। এখন ভি ড্যাশ মানে কি? ভি ড্যাশ হচ্ছে ভি হচ্ছে ওমেগা এ, তাহলে ভি ড্যাশ কি হবে? ওমেগা ড্যাশ ইন্টু এ ড্যাশ, ঠিক আছে? তাহলে ওইটা লিখবো যে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু
ওমেগা ড্যাশ ইন্টু এ ড্যাশ। এখন এই ওমেগা ড্যাশের মানটা দেখো তো কি বসাই, যে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু ওমেগা ড্যাশ হচ্ছে রোড ওভার, ওমেগা ড্যাশ হচ্ছে রোড ওভার কে বাই। এখন বলো তো এই ওমেগা ড্যাশটা কোন কৌণিক বেগ, যে অবস্থায় এই দুইটা পর একসাথে আছে, তাই না? তাহলে নিচে কে বাই এম প্লাস ক্যাপিটাল এম প্লাস স্মল এম, তো কে বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তারপরে এ রেসটা এই রেসের মতোই থাকবে, এ রেসটা এই রেসের মতোই থাকবে, তো এটা একটু সাইড করে ফেলি, ঠিক আছে? এখন দেখো সংঘর্ষের পূর্বে বলতে ভর বসানোর পূর্বে আমার যে ভরবেগটা ছিল, ভর বসানোর পর আমার আরেকটা ভরবেগ আসছে, এই ভরবেগটা সমান দেখিয়ে আমার নতুন যে দোলনের বিস্তার, এটা হচ্ছে এ ড্যাশটা, নতুন দোলনের বিস্তারটা হচ্ছে এ ড্যাশ, এই এ ড্যাশটা বের করতে হবে, ঠিক আছে? এখন এই দুটো সমান দেখাই, তো সমান দেখালে দেখো, সমান দেখালে এগুলো সব মুছাই দিই, এগুলো এখন আর দরকার নাই, আমার নিচের লাইনটা দরকার। তো এটা হচ্ছে পি এফ এর ফর্মুলা। দেখো আমার শর্ত অনুযায়ী কি হবে, পিআই সমান পিএফ। এখন পিআই মানে কি ছিল, পিআই মানে এই যে এইটুকু ছিল, এইটুকু, তো আমার শুধু এইটুকু লাগবে, এইটুকু নিয়ে এখানে বসাই দিই, এই যে পিআই। তো পিআই যেহেতু লিখে ফেলছে, পিআই তো দরকার নাই, পিআই মুছে ফেলাম। এখন পিএফ এর জায়গায় এইটুকু লিখতে হবে শুধু, তাই না? মানটা বসাচ্ছে আর কি, তো পিএফ এর জায়গায় শুধু এইটুকু বসাই দিব। দেখো আর কিছু লাগতেছে না, তো নিচে এটা মুছাই দিই। এখন দেখো, তো আমরা ভর যুক্ত করার পূর্বে একটা ভরবেগ, ভর যুক্ত করার পরে একটা ভরবেগ বের করছি, আর ভরবেগ বের করে ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী পিআই সমান পিএফ লিখে দিছি। তো এখানে মানটা বসাই দিছি। এখন বলো কি কি কাটাকাটি যায়, ক্যাপিটাল এম, আচ্ছা এখানে শুধু কাটাকাটি যাচ্ছে শুধু স্প্রিং ধ্রুবকটা। আচ্ছা স্প্রিং তো কাটাকাটি করার পরে দেখো, তো স্প্রিং ধ্রুবকটা কাটাকাটি করার পর তোমার, আচ্ছা এখানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম কে আমার তো সাজানো লাগবে এইগুলোর মতো, তাই না? এগুলোর মতো। তো এই ক্ষেত্রে আচ্ছা এখানে তোমাদের এইটা হচ্ছে এখানে ছিল না, এটা এই প্রশ্নের অপশনে ছিল না, ঠিক আছে? তো এই প্রশ্নের অপশনে ছিল না, যার জন্য তাই তো বলি যে এখানে টি কিভাবে আসলো, কারণ আমাদের তো টি নিয়ে কোনো কাজ নাই, এখানে টি নিয়ে কিছু দেখতেছে এখানে নাই, তো এটা এই প্রশ্নের অপশনে ছিল না, এডিটের ক্ষেত্রে ভুল হয়েছে। তো এখন দেখো আমরা ক্যাপিটাল এম প্লাস স্মল এম কে স্কোয়ার দিয়ে রোড দিতে পারবো না? এটা লেখা যায় কিনা বলো তো? এই এম কে রোড এম ইন্টু রোড এম লেখা যাবে না? একটা এমকে অবশ্যই লেখা যাবে, ইন্টু রোড ওভার কে। আচ্ছা কেটা কাটাকাটি করে আমি 1 রোড ওভার এম দিয়ে দিলাম, ঠিক আছে? কেটা কাটাকাটি করে দিলাম উভয় পক্ষ থেকে, কারণ স্প্রিং ধ্রুবকটা চেঞ্জ হয় নাই। আর এটাকে রোড ওভার এম প্লাস স্মল এম ইন্টু রোড ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম, ঠিক আছে? ইন্টু রোড ওভার, আচ্ছা দেখো এই কাটাকাটি গেলে তোমার শুধু এখানে থাকবে 1 রোড ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর সাথে এ ড্যাশটা থাকবে। আচ্ছা এখানে এ ড্যাশটা মিসিং গেছে, এখানে একটা এ আছে, বিস্তারটা মিসিং গেছিল। দেখো এখন ঠিক আছে কিনা? তোমার ক্যাপিটাল এমটাকে আমি দুইটা রোড এম আকারে লিখলাম, আর নিচে কেটা কাটাকাটি করে নিচে শুধু রোড এমটা রোড এম মতো রেখে দিলাম, আর বিস্তারটা বিস্তারের মতো রাখলাম। এম ক্যাপিটাল এম প্লাস স্মল এম কে আমি দুইটা রোড দিয়ে লিখলাম, একই জিনিস। তারপর এখানে কেটা কাটাকাটি হয়ে গেছে, নিচে রোডটা দিয়ে দিলাম, আর এই ড্যাশটা এই ড্যাশের মতো রাখলাম। এখন বলো কাটাকাটি কি যায়? তোমার এখান থেকে একটা কাটাকাটি যায়, তাই না? এখান থেকে একটা রোড এম, এখান থেকে একটা রোড এম কাটাকাটি যায়, কাটাকাটি গেলে অবশিষ্ট কি থাকে দেখি তো? তো অবশিষ্ট থাকতেছে তোমার এখানে রোড এম ইন্টু এ, যেটা হচ্ছে পূর্বে বিস্তার ছিল, আর এখানে রোড ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ ড্যাশ, যেটা হচ্ছে পরে বিস্তার। তো আমার তো পরবর্তীতে নতুন বিস্তারটা চাইছে, তাই না? এখন নতুন বিস্তারটা এমনভাবে বের করতে হবে যেন প্রশ্নে যা দেওয়া ছিল এগুলো দিয়ে প্রকাশ হয়ে যায়, ঠিক আছে?
এখন দেখো তো প্রকাশ হয়েছে কিনা একটু চেক করি। তো এ ড্যাশ সমান সবগুলোকে এ ড্যাশকে রেখে বাকি সবগুলোকে সমান ওই পাশে পাঠাই, তাহলে এখানে উপরে আসবে ক্যাপিটাল এম, আর নিচে আসবে, এটা নিচে চলে গেলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম, আর সাথে কি গুণাকারে থাকবে, এই এ গুণাকারে থাকবে। বলো তো তাই কিনা? এই রেসটাকে রেখে তোমার কে রোড ওভার ক্যাপিটাল এম প্লাস স্মল এম কে সমান এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, আর দুইটার উপরে রোড দিয়ে দিলে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু বিস্তার এ। আর ক্যাপিটাল এমটাও প্রশ্ন দেওয়া ছিল, স্মল এমটাও প্রশ্ন দেওয়া ছিল, আর বিস্তার এ তো প্রশ্নে এখানে বলাই আছে। তো দেখো তো আমার নতুন বিস্তারটা প্রশ্নের যে ডাটাগুলো দেওয়া আছে তাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে কিনা। এটাই অপশনে ছিল, কিন্তু অপশন মানে অপশনগুলো ভুলে অন্য কোশ্চেনে অপশন চলে আসছে। তো এটা হচ্ছে আনসার। এই হচ্ছে আনসার, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথগুলো আমাদের অবশ্যই একটু অ্যাপ্রোচটা জানতে হবে, যে কি কনসেপ্ট ইউজ করে এটা করা লাগবে। এই অ্যাপ্রোচগুলো জানলে আমাদের পরীক্ষার মাথায় অনেক মানে ব্রেইনটা ওই জিনিসগুলো চিন্তা করবে যেগুলো আমাদের চিন্তা করলে ম্যাথটা খুব সহজে সলভ করার একটা উপক্রম দেখা যেতে পারে। এমন না যে সলভ করে শেষ করে আসতেই হবে, ফুল আনসার করে আসতেই হবে, তোমার তো পার্শিয়াল মার্কও তুমি পেতে পারো, তাই না? তাই এই ম্যাথগুলো করা লাগবে ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। তো আজকে এই পর্যন্তই।